গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি আলোচিত সমালোচিত বিষয় হলো এএসপি পলাশ সার আত্মহত্যার ঘটনা। বিভিন্ন পোস্ট বা নিউজ শুধুমাত্র একচেটিয়া মায়ের কান্না শুনে বউকে দোষ দিচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হলো, মায়ের তো আরো 3টা সন্তান আছে, তাদের উপরে কোনো জড়াজড়ি না করে কেন তিনি তার অল্প বয়স্ক বউয়ের সাথে থাকতেন? তার উত্তর একটাই, নরম জায়গায় সবাই আঘাত করে। মা ছেলে হারিয়ে কান্না করছে, সবার সিম্পেথি মা পাচ্ছেন, কিন্তু বউটার কথা একবারও ভেবেছেন সে স্বামী হারিয়েছে? সে তো সবার সামনে কান্না করছেন না, এজন্য বুঝতে পারছেন না কতটা সে অসহায়। একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী সব কিছু হয়। আমাদের সমাজে এমন কিছু ছেলের মা আছে যারা সারা জীবন ছেলেকে তার নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু তারা ভুলে যায় যে তারাও একদিন বউ হয়ে এসেছিল। যারা ছেলে সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে চায়, সে মায়েদের উচিত ছেলেকে বিয়ে না করানো। কারণ যখন তার ছেলে বিয়ের পরে তার স্ত্রীর সাথে একটু বেশি সময় স্পেন্ড করবে, তখন ভাবে ছেলে বউ পাগল হয়ে গেছে, তাকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ঠিক তখনই শুরু হয়ে যায় পারিবারিক অশান্তি। নানাভাবে ছেলেকে তার বউয়ের বিরুদ্ধে নালিশ করা শুরু করে দেয়। আর বউ যদি শাশুড়ির পছন্দের না হয়, তাহলে তো কোনো কথাই নেই, সব দোষ বউয়ের। তেমনটা ঘটেছে পলাশ সাহা ও তার স্ত্রী সুস্মিতার সাথে। মায়ের পছন্দ না থাকা সত্ত্বেও পলাশ সাহা তার স্ত্রী সুস্মিতাকে বিয়ে করেন। এটাই হলো কাল। মা ভক্ত ছেলে হলে যা হয় আর কি। তবে তার আত্মহত্যা কারোর কাম্য নয়। সবাইকে মনে রাখা উচিত, এক হাতে কখনো তালি বাজে না। দোষ সবারই কম বেশি থাকে, কাউকে একচেটিয়া দোষারোপ করা ঠিক না। যার চলে গেছে সেই বুঝতে পারে হারানোর কি যন্ত্রণা। না জেনে কাউকে জাজমেন্ট করা ঠিক না। আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম। সত্যিটা বলতে গেলেই মানুষ হয়ে যায় খারাপ। বউ আর শাশুড়ি একসাথে থেকে যদি গ্যাঞ্জাম বাঁধে, তাহলে আলাদা কেন করা হয় না আমি বুঝি না। এই যে একটা প্রাণ গেল, দায় কি একা বউয়ের? তিনি যথেষ্ট স্বাবলম্বী ছিলেন, চাইলেই তিনি বউ আর মাকে আলাদা বাসায় রাখতে পারতেন। তার মা শক্তপোক্ত মানুষ, দেখেই বোঝা যাচ্ছে। এখনই যে বউয়ের সেবা দরকার ছিল দেখে মনে হয়নি। তিনি চাইলেই ছেলে আর ছেলের বউয়ের মাঝে না থেকে আলাদা বাসা উঠতে পারতেন, কাজের বুয়া দিয়ে কাজ করিয়ে চলতে পারতেন। মানে কিছু মা আছে ছেলেকে বিয়ে করানোর পরও ফিডার খাওয়াতে চায়। ব্যতিক্রমে একটা সংসার জীবন শেয়ার করি। তাহলে বিয়ের 1 মাস পর থেকে আমি আমার হাজব্যান্ড আলাদা বাসায় থাকি। আমার এবং আমার শাশুড়ির মাঝে কোনো ঝামেলা হয়নি। তবুও আমার হাজব্যান্ড আমার শাশুড়ির অনুমতি নিয়ে তার সম্মতিতেই আমাদের আলাদা বাসায় রাখে। অথচ আমার বাসা শাশুড়ির বাসার দূরত্ব খুব বেশি না। আমি থাকি মিরপুরে ভাড়া বাসায়, আমার শাশুড়ি মোহাম্মদপুরে নিজের বাসায়। এর একটা কারণ হলো আমি যেন একটা স্পেস পাই, আমার শাশুড়িও যেন একটা স্পেস পায়। আমার শাশুড়ি এখনো শক্তপোক্ত মানুষ, নিজে রান্না করে খায়, বাকি কাজ বুয়া করে। আমি গেলেও সে আমাকে কাজ করতে দেয় না, আমাকে রান্না করে খাওয়াবে। ঠিক তেমনই সে আমার বাসায় আসলেও কোনো কাজ করবে না, আমি সব করে খাওয়াবো। আমি মনে করি আমাদের সংসার আলাদা। তার সংসারে সে রানী, আমার সংসারে আমি রানী। আমি যেমন তার সংসারে কিভাবে চলবে, ছেলে তাকে কত টাকা দিবে তা নিয়ে নাক গলায় না, ঠিক তেমনি তিনিও আমার সংসার কিভাবে চলবে, তার ছেলে আমাকে ঘুরতে নিয়ে যাবে নাকি চাকরানি করে রাখবে তা নিয়ে তার নাক গলায় না। আমি যেহেতু বড় বউ, আমার শাশুড়ি যেহেতু এখনো সুস্থ সবল, সুতরাং তার সাজানো সংসার সে চাইলেই আমার হাতে তুলে দিতে পারবে না। 30 বছরের সংসারের মায়া ত্যাগ করে বউকে দিবে না, এটা স্বাভাবিক। কর্তৃত্ব হারাতে কে চাই বলেন? তেমনি আমিও হুট করে একটা সংসারের আশায় গিয়ে নিজের মতো কিছু করতে না পারলেও আমারও ভালো লাগবে না। তাই এটাই একটা সলিউশন মাত্র। এবং বউকে স্ব সংসার করতে দেওয়া উচিত। তাদের আলাদা করে রাখা দায়িত্ব দূর থেকেও পালন করা যায়। বউ এবং মায়ের সাথে ব্যালেন্স করা অত্যন্ত জরুরি, আর এটা একটা ছেলেকেই করতে হয়। আজকে আমি আলাদা থাকি, তার মানে এই না আমার শাশুড়ির প্রতি দায়িত্ব আমি পালন করি না। উনি অসুস্থ হলে সবার আগে আমি উপস্থিত হই, হাসপাতাল থেকে শুরু করে ওনার সালোয়ারটা পর্যন্ত আমি পরিয়ে দিই। তখন সে সুস্থ হয়ে যায়, তখন আমি আবার আমার সংসারে ফিরে আসি। ওনার কিছু খেতে মন চাইলে আমি রান্না করে নিয়ে যাই। গ্রামে গেলে ওনার পছন্দের সবজি আমি আগে ব্যাগে ঢুকাই। ঠিক তেমনি আমার কিছু মন চাইলে তাকে বললে সেও রান্না করে বলবে বাসায় যেতে। আমার হাজব্যান্ড উইকেন্ডের একটা দিন মাকে সময় দিবে, আমাকে সাথে নিয়ে আরেকটা দিন আমাকে সময় দিবে আমার মতো করে। আর কিছু বউও আছে যারা মনে করেন ছেলে আকাশ থেকে চুপ করে পড়েছে আর আপনি পেয়ে গেছেন, এমন মনে না করে শাশুড়ির মাধ্যমেই তাকে পাইছেন, এটা ভেবে কিছু বিষয় স্যাক্রিফাইস করুন। আপনাদের এসব রেশারেশিতে একটা প্রাণ চলে যেতে পারে। এ ঘটনার পর মাথায় রাখবেন, ঝগড়া নিজেরা করেন, ছেলে পর্যন্ত নিয়ে যাইয়েন না। আমি আমার শাশুড়ির মাঝেও তুমুল ঝগড়া হয়, আমরা কোনোদিন সেটা আমার শ্বশুর বা ছেলের কান পর্যন্ত যেতে দেই না। আমরা ঝগড়া করি, আমরাই মিটমাট করি। আর ভাইদের বলবো, বউকে মায়ের সেবা করার জন্য নিয়ে না গিয়ে নিজের মায়ের সেবা করুন। আপনার সেবা করা বউয়ের ফরজ, আর আপনার সেবার দায়িত্ব তাকে দিয়ে মায়ের সেবার দায়িত্ব আপনি নেন। বউ আর মাকে স্ব সংসারে কর্তৃত্বের সুযোগ দিন, তাহলে সমস্যা 70% কমে যাবে।